হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে আমাদের কেদারনাথ যাত্রা আর একটা পার্ট শেয়ার করছি, যেটা হলো হরিদ্বারে কাটানো আমাদের বিকেলটা। তো ফার্স্ট দিন সকালে আমরা কী করলাম সেটা দেখার জন্য কিন্তু আমার আগের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে একদম বিকেল 5টাতেই পৌঁছে গেছিলাম আমরা হারকিপরি ঘাটে। কিন্তু দেখছো সন্ধ্যে 7টা সাড়ে 7টায় নাকি আরম্ভ হবে আরতি। আর এখন বিকেল 5টা বাজছে, সব সিট মানে সব সিঁড়ি সমস্ত লোকে ঘিরে নিয়েছে বসে আরতি দেখবে বলে। তো আমরা চলে গেছিলাম নিচে একটা মন্দিরে, যেখানে আমাদের খুব ভালোভাবে পূজো দেওয়ানো হয়েছিল। আর তারপর সেখান থেকে আমাদের এটা দিয়েছিল গঙ্গায় দেওয়ার জন্য, গঙ্গা মাকে। তো তারপর সেটা আমরা জলে ভাসিয়ে দিলাম, দেন দেখলাম আরতি, যেটা ভীষণ ভালো লাগলো। এতদিন তো আমরা ফোনে রিলসে দেখে এসেছি, কিন্তু সামনে থেকে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। তো এত লোক ছিল তখন, আর শ্রাবণ মাস যেহেতু ছিল তার জন্য আরও ভিড় ছিল। পুরো ঘাট জুড়ে এদিক ওদিক সেদিক জুড়ে আরতি হচ্ছিল, সবটা দেখলাম। আর এই দেখতে পাচ্ছ এই আরতিতে যেই পলতেগুলো দেওয়া আছে না, সেগুলো সব ঘিয়ে ডোবানো, মানে যারা যারা পুজো করছিল মন্দিরে তাদের হাত থেকেই দেওয়া হয়েছিল। নিচের মন্দিরগুলোয় পুজো করতে কিন্তু বেশ ভালোই টাকা নিচ্ছিল। তো যাই হোক, টাকা নিয়েছে কিন্তু ভালোই, খুব সুন্দরভাবে পুরো ফ্যামিলির নাম করে পুজোটা করিয়েছিল। আর তারপর এখানে আরতি শেষ হতে না হতেই সবার এবার বাড়ি ফেরার, মানে যার যার গন্তব্যে ফেরার যেহেতু ছিল, সেহেতু রাস্তায় প্রচুর ভিড় ছিল। ভিড়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে মোটামুটি 5 কিলোমিটার হেঁটে তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম। হোটেলে ঢুকে আমি আবার একটুখানি কেত মেরে নিচ্ছিলাম, কারণ আমরা আবার সকালবেলাতেই বেরিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। তো আমি আবার এখানে একটুখানি ভিডিও করছিলাম। আর তারপর এখন চলে যাবো আমরা রুমে। আমি তো রাতে সেরকম কিছু খাবার খাইনি, একটুখানি চা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এখানে উনি খাবার খাচ্ছিলেন, ভেজ কাবাব ছিল, পরোটা ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, অনেক কিছুই ছিল, সেগুলোই খাচ্ছিল। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করে দিও তোমরা। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়ে সকালবেলা রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। তো আমাদের গাড়িও চলে এসেছে নিচে, আর চলে যাবো আমরা এখন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো জার্নিটা আমার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা একটা করে ভ্লগ আসতেই থাকবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তারপর একদম দেখতে পাচ্ছ একদম হালকা হালকা সকাল হচ্ছিল জাস্ট, তখনই আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। আর শরীর আমার ভীষণ খারাপ করছিল, যেহেতু আগের দিন পুরো দিন আমি কিছু খাওয়া দাওয়া করিনি সেরকমভাবে। আর তারপর আবার সকাল সকাল বেরিয়েও পড়েছি, কিন্তু হ্যাঁ ওষুধ খেয়েই বেরিয়েছিলাম, যেহেতু জার্নিটা আমার ভালো করে হয়, যেন আমার শরীর অসুস্থ না হয়, কারণ এটা ভীষণ কঠিন জার্নি। আগে আমি তোমাদেরকে বলতেই থাকবো যে কী হয়েছিল কী না হয়েছিল আমাদের সাথে, যেন তোমরাও যারা যাবে পুরোটাই বুঝতে পারো। আর তারপর এই রাস্তাটা ছিল ঋষিকেশের, যেটা ভীষণ সুন্দর ছিল। আর আমি যেহেতু স্নান টান করেই বেরিয়েছিলাম, ভীষণ ঠান্ডাও লাগছিলো আমার। আর দেখতেই পাচ্ছ কীভাবে এখানে পুরো রাস্তা জুড়ে কুয়াশা হয়ে রয়েছে। তো এইগুলোই দেখতে দেখতে আমরা এখান থেকে যাচ্ছিলাম। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখাবে তোমাদের সঙ্গে পরের মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।